ডাক ব্যবস্থা বহু শতাব্দী ধরেই চালু আছে। ইতিহাসের পিছনের পথ থেকে মানুষ একে অপরকে চিঠি পাঠায়। এগুলো পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে বিশেষ বার্তাবাহকদের দ্বারা বিতরণ করা হতো। ১৬০০ দশক থেকে প্রথম জাতীয় ডাক ব্যবস্থা অনেক দেশে উত্থিত হতে শুরু করে। এগুলি আরও সংগঠিত ছিল এবং অনেক লোক সেগুলি ব্যবহার করতে পারত। ধীরে ধীরে দেশগুলো আন্তর্জাতিকভাবে মেইল আদান প্রদানে সম্মত হয়। ১৮০০ দশকের শেষের দিকে একটি বিশ্বব্যাপী ডাক পরিষেবা ছিল, তবে এটি ধীর এবং জটিল ছিল। ১৮৭৪ সালে ইউপিইউ এর জন্ম আজ কার্যকর ডাক পরিষেবার পথ খুলে দিয়েছে। ১৯৪৮ সালে ইউপিইউ জাতিসংঘের একটি সংস্থা হয়ে ওঠে। ৯ অক্টোবর প্রথম বিশ্ব ডাক দিবস ঘোষণা করা হয়। ১৯৬৯ সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য শ্রী আনন্দমোহন নারুলা প্রস্তাবটি পেশ করেন। সেই থেকেই ডাক পরিষেবার গুরুত্ব তুলে ধরার জন্য সারা বিশ্বে বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে। এই উপলক্ষে এই প্রজন্মের খুদে পড়ুয়াদের নানান বিষয় শেখাতে শান্তিপুর বাইপাস সংলগ্ন কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের পক্ষ থেকে শিশুদের নিয়ে যাওয়া হয়েছিল শান্তিপুর কাশ্যপপাড়ার পোস্ট অফিসে। কচিকাচাদের উচ্চতা অনুযায়ী সুবিশাল উচ্চতায় কাউন্টারগুলির ভেতরে তারা কখনো কিছুই দেখেনি, জানে না কিভাবে থাম পোস্টকার্ডের ওপর ডাক টিকিট সাঁটা হয়, ঠিকানা ভিত্তিক চিঠিপত্র কোথায় থাকে। এই সবই গতকাল তারা ঘুরে দেখে পোস্ট অফিসের ভেতরে। অন্যদিকে পোস্ট কার্ড কিনে নিজে নিজে ঠিকানায় চিঠি লিখে লেটার বক্সে তা পোস্ট করে। সেই চিঠি বাড়িতে পাওয়ার পর শিশু মনে যে আনন্দের সঞ্চার হবে তা হয়তো অন্য কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, এমনটাই মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানাচ্ছেন এর আগেও বিভিন্ন বিষয়ে তারা এভাবে চাক্ষুষ করিয়েছেন ছাত্রছাত্রীদেরকে, তবে পোস্ট অফিসে এই প্রথম। বিশ্ব পোস্ট দিবসে এই ধরনের কর্মসূচি পোস্ট অফিস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি করেছে, অন্যদিকে বেড়ানোর আনন্দ লাভ করেছে। আমাদের প্রত্যেক বছর বাচ্চাদের পড়াশোনার স্বার্থে আর কি, তো ওদের জন্য ফিল্ড ট্রিপ অ্যারেঞ্জ করা হয়, যাতে হাতে কলমে কীরকমভাবে সেই জিনিসটায় কাজ হচ্ছে সেটা দেখার জন্য। তেমনি আজকেও আমরা পোস্ট অফিস এসেছিলাম। পোস্ট অফিসে পোস্টমাস্টার বা পোস্ট অফিসের যে কাজকর্মগুলো সাধারণত হয়ে থাকে, পার্সেল রিসিভিং হোক বা মানি অর্ডার হোক, এই বিষয়বস্তুগুলো ওরা হাতে কলমে দেখবে কেমন করে জিনিসটা হচ্ছে, কতটা কি হচ্ছে। এটা ওদের পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্ট প্রয়োজন, কারণ ওরা চার্ট দেখে পড়াশুনো করে, ওদের জন্য চার্ট বা ম্যাটেরিয়ালস দেখে আমরা পড়াই। তো সেক্ষেত্রে হাতে কলমে মানে সামনাসামনি দেখে যতটা ভালো হবে বিষয়টা, সেই ক্ষেত্রে আমাদের নিয়ে আসে। এরকম আমরা প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় ফিল্ড ট্রিপ করে থাকি। যেমন কিছুদিন আগে আমাদের শান্তিপুর পৌর পার্কে পৌর শিশু উদ্যান যেটা, সেখানে ভিজিট করেছিল ওরা, কারণ শিশুদের খেলাটা সব থেকে বেশি প্রয়োজন এখনকার দিনে। আর এভাবেই আনন্দদানের মধ্য দিয়ে প্রকৃতি এবং বিশ্ব স্থাপত্য ঐতিহাসিক গুরুত্বের স্থান এবং সেই সংক্রান্ত নানা বিষয় তাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।